এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 2700 পদে অ্যাপ্রেন্টিসে রিক্রুটমেন্ট এসছে। এবার দেখে নিই কোথায় কত ভ্যাকেন্সি আছে, কবে থেকে ফর্ম ফিল আপ। যাওয়া যাক ডিটেলস নোটিফিকেশান। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে শুরু হয়ে গেছে 30 তারিখ থেকে, চলবে 14 জুলাই পর্যন্ত। টোটাল ভ্যাকেন্সি কত? 2700 অ্যাপ্রেন্টাইজ পদে। কিন্তু অনলাইন এক্সামিনেশন কবে হবে? 28শে জুলাই 2024-এর মধ্যে। 28শে জুলাই, 14 তারিখ কিন্তু ফর্ম ফিল আপ, তার 14 দিন পরে হচ্ছে এক্সাম হবে। এবার কীভাবে অ্যাপ্লাই করতে হবে? অ্যাপ্লাই অনলাইন, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে। কী কী আছে? www.pnbindia.in/recruitments.aspx। আবার বলছি www.pnbindia.in/recruitments.aspx। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবার ট্রেনিং সিট কোথায় কত ভ্যাকান্সি আছে এগুলো তোমরা দেখে নিতে পারো। এটা আন্দামানের জন্য, কলকাতা ওয়েস্ট তাই জন্য দিয়েছে, এখানে দেখে নিতে পারো কত 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 ভ্যাকান্সি আছে। সমস্ত টোটাল 2700 ভ্যাকান্সি আছে, তার মধ্যে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকান্সি আছে। ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকান্সি আছে আমরা দেখে নেব। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কোথায় কত ভ্যাকান্সি আছে টোটাল। এত তো তোমরা একটু পজ করে করে দেখে নিও। আমি এতটুকু বলা সম্ভব নয়। এই বর্ধমানে 14টা, এরকম করে আর কি। বর্ধমান 14টা, দুর্গাপুরে 6টা, হুগলিতে 16টা, খড়গপুরে 13টা, কলকাতা নর্থে 31টা। ক্যাটাগরি তোমরা দেখে নিও। কলকাতা সাউথ বেহালা 23টা, কলকাতা ওয়েস্টে 23টা, মালদা 12টা, মুর্শিদাবাদ 13টা, নদিয়া 12টা, নিউ জলপাইগুড়ি হচ্ছে শিলিগুড়িতে 12টা, নর্থ চব্বিশ 8টা, পশ্চিম মেদিনীপুরে 13টা, পূর্ব মেদিনীপুরে 7টা, পুরুলিয়ায় 19টা, সাউথ চব্বিশ 14টা। এইভাবে মোট আছে 236টা আছে ওয়েস্ট বেঙ্গলে। কেমন? টোটাল 2700টা, টোটাল হচ্ছে 2700টা। এবার তোমরা তাহলে অ্যাপ্লাই করতে পারবে সকালে। ওই যে ওয়েবসাইটটা আমি বলে দিলাম সেখানে গিয়ে। এবার এজ কত হতে হবে? 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। 30/6/2024-এর মধ্যে যার 20 থেকে 28 বছরের মধ্যে ডেট অফ বার্থ আছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার SC/STদের ক্ষেত্রে 5 বছর ছাড় আছে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড় আছে, আর 10 ইয়ার্স ছাড় আছে PWDদের ক্ষেত্রে। PWDদের ক্ষেত্রে যদি SC/ST হয় আরও 15 ইয়ার, ওবিসি হলে 13 ইয়ার এক্সট্রা ছাড় আছে। আর যারা উইডোজ ডিভোর্সড ওমেন যারা আছে তাদের ক্ষেত্রেও ছাড় দেওয়া আছে। 35 ইয়ার্স অফ জেনারেল, আর SC/ST হলে 40 ইয়ার্স পর্যন্ত তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এগুলো তোমরা পজ করে করে দেখে নিও, যেটা প্রয়োজন হবে। আমি স্ক্রল করে যাচ্ছি, আমি মেন জিনিসগুলো বলে দিচ্ছি যেগুলো আছে, এগুলো তোমরা একটু দেখে নিও। এবার তার জন্য ডিউরেশন অফ ট্রেনিং কতদিন? ডিউরেশন অফ ট্রেনিং হচ্ছে টোটাল ডিউরেশন ট্রেনিং 1 ইয়ার, ডেট অফ কন্ট্রাক্ট। কেমন? 1 ইয়ারের ট্রেনিংয়ে 2 উইক বেসিকে ট্রেনিং হবে, 50 উইকস অন দ্য জব ট্রেনিং। তার মধ্যে এবার স্টাইপেন্ড কত দেবে? রুরাল এরিয়ায় 10,000 টাকা দেবে, আরবানে 12,000, আর মেট্রোতে 15,000। মানে মেট্রো সিটি যেমন আমাদের কলকাতা মেট্রো সিটি, সেখানে দেবে 15,000 টাকা। আর আরবান ধরো বর্ধমান শহর, সেখানে দেবে 12,000 টাকা। আর যারা গ্রামীণ বা সেমি আরবান আছে সেখানে 10,000 টাকা। কেমন? এগুলো দেখে নাও। রেজিস্ট্রেশন আমি কীভাবে করতে হবে বলে দিয়েছি। রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে এখানে ডিটেলস বর্ণনা আছে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ডাইরেক্ট ক্লিক করলে সেখানে পৌঁছে যাবে। এখানে গিয়ে তোমরা দেখতে পারো ফর রেজিস্ট্রেশনে কী কী করতে হবে। এখানে সব স্টেপ দেওয়া আছে। এখানে কী কী লাগবে: আধার কার্ড, ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি, এগুলো সমস্ত কিছু দিয়ে, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফরম্যাট 1 MB মধ্যে হতে হবে, কোয়ালিফাইং ডিগ্রি, প্রফেশনাল, ঠিক আছে। মানে অন্য কিছু লাগবে না, মিনিমাম গ্র্যাজুয়েশন হলেই হবে। PWD কার কত ফিস লাগবে দেখে নাও। জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 800 টাকা, PWDদের ক্ষেত্রে 400 টাকা, SC/ST ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 600 টাকা। আর এই 18% GST করে কাটবে, এইটা টোটাল দেওয়া হয়েছে 472, 708, 944। কেমন? অনলাইন রিটেন টেস্ট 28/7, 14 তারিখে লাস্ট ডেট, জুলাই মাসের 28 তারিখে রিটেন টেস্ট। কী কী সিলেবাস থাকবে? সিলেবাসে থাকবে হচ্ছে জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন থাকবে, 25 ম্যাক্সিমাম মার্কস। জেনারেল ইংলিশেও তাই 25টা কোশ্চেন, 25টা মার্কস। কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউডে 25টা, মানে 25টা কোশ্চেন থাকবে, 25টা মার্কস। কম্পিউটার নলেজও 25 মার্কস, 25টা কোশ্চেন। টোটাল 60 মিনিটের মধ্যে দিতে হবে। মিডিয়াম অফ টেস্ট থাকবে ইংলিশ/হিন্দি। আরেকটা থাকবে সেটা হচ্ছে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টও থাকবে, সেটা দেখে নিতে হবে। ক্যান্ডিডেট প্রডিউস 10th এবং 12th স্ট্যান্ডার্ড থাকতে হবে। কেমন? মানে নলেজ থাকতে হবে, সেখান থেকেই কোশ্চেন আসবে। ফাইনাল সিলেকশন উইল বি সাবজেক্ট টু, কীভাবে মানে হবে ওই টেস্টের উপর নির্ভর করেই হবে। এগুলো সমস্ত কিছু তোমরা একটু দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, পজ করে করে দেখে নাও। কেমন? আর তেমন কিছু নেই। এই হচ্ছে টোটাল তোমরা ওয়েবসাইটটাও দেখে নিলে, ওই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে দিও। কেমন? তাহলে অসংখ্য ধন্যবাদ।